দক্ষিণের জেলা সাতক্ষীরায় তীব্র শীতে কাবু সাধারণ মানুষ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন জানাবেন। তো দাঁড়িয়ে আছি সাতক্ষীরার জিরো পয়েন্ট তথা শহীদ আলাউদ্দিন চত্বর। এটি সাতক্ষীরা জেলা শহরের প্রধান জায়গা। আজকে এই ভোর থেকে এই পর্যন্ত একেবারে শিশিরে দেখা যাচ্ছে না একটুও। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এই যে শহর প্রধান এই জায়গাটিতে কোনো কিছুই দেখা যাচ্ছে না, তার মধ্যেও কিন্তু মানুষকে বের হতে হচ্ছে, তার মধ্যেও যানবাহন চলছে। তবে চিত্রটি আসলে একেবারেই স্বাভাবিক নয়, একেবারেই স্বাভাবিক নয়। এর মধ্যে মানুষ একেবারে জবুথবু হয়ে পড়েছে। সাতক্ষীরা জেলার আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানাচ্ছে যে আজকের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি হচ্ছে 13-র কাছাকাছি। এই যে 13-র কাছাকাছি হলেও এটি আসলে অনুভূত হচ্ছে 10, 11, 12-র মতো। এর মধ্যেও মানুষ বের হতে না পারলেও কিছু মানুষকে বের হতেই হচ্ছে, যাদের উপরে নির্ভর করে পরিবার, যাদের পরিশ্রমের উপরে চলে সংসার, তাদেরকে কিন্তু বের হতে হচ্ছে। এবং এই বের হওয়ার ফলে দেখা যাচ্ছে যে অনেকেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে এবং তার মধ্যেও যেসব মানুষ আক্রান্ত হচ্ছে তাদের কাজ করাই লাগছে। কি অবস্থা? আপনি কোথায় কোথায় যাচ্ছেন? আমি তো যাবো ঠান্ডার মধ্যে। কোথায়? কালীগঞ্জ। কেন? কাজ যাবো, কাজের উদ্দেশ্যে। এই ঠান্ডার মধ্যে কাজ তো করে খাইতে হবে, কাজ না করলে খাইতে দেবে কিনা? আমরা তো যেমনটি শুনছিলাম যে কাজ না করলে তারা খাবেন কেমনে। তো ঠিক এইরকম ভাবেই আসলে সাধারণ মানুষকে প্রত্যেককেই কিন্তু বের হতে হচ্ছে কাজের জন্য। আর এই অসুস্থতার এর মধ্যে অসুস্থতাও বাড়ছে। মানুষের এই হাত কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে যারা কাজে বের হচ্ছে। তার মধ্যেও যতটুকু বের হওয়া যায় এবং কাজ করা যায়, এখানকার মানুষের মধ্যে দেখা গিয়েছে, শ্রমজীবী মানুষের মধ্যে আমরা কথা বললাম, অনেকে শীত বস্ত্র পায়নি। তারা আসলে এই শ্রমজীবী মানুষরা একটু শীত বস্ত্রের প্রত্যাশা করছে। এই ছিল সাতক্ষীরার যে শীতের যে করুণ দশা, তার সর্বশেষ দোয়া। আপনাকে ধন্যবাদ সুমন।